নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ এবং মুখরোচক একটি খাবার, ভেজিটেবিল চপ। তো চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভেজিটেবিল চপ বানানোর জন্য লাগছে বিট, গাজর, আলু। আলুটাকে আমি অলরেডি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর বিট আর গাজরের খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দুটো বিট নিয়েছি, একটা গাজর নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে আমি গাজর আর বিটগুলোকে গ্রেট করে নেব। প্রথমে গাজরটা গ্রেট করে নিচ্ছি। গাজরটা গ্রেট করা হয়ে গেছে, এবার বিটগুলোকে গ্রেট করে নেব। বিট, গাজর দুটোই আমার গ্রেট করা হয়ে গেছে। একটু মিশিয়ে নিচ্ছি এগুলোকে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আলুটাও ম্যাশ করে নিলাম। এবার একটা ভাজা মশলা তৈরি করব। ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম হাফ চামচ ধনে, হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে, কয়েকটা গোলমরিচ, আর দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা। শুকনো করে এগুলোকে ভেজে নিয়ে এর একটা গুঁড়ো তৈরি করে নেব। এখন বানিয়ে নেব ভেজিটেবিল চপের পুর। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, সবার প্রথমে কয়েকটা বাদাম ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট বাদামগুলোকে হালকা করে ভেজে নেব। বাদামগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। বাদামগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তারপর দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি গ্রেট করা গাজর আর বিট দিয়ে দিচ্ছি। বিট গাজরটাকেও বেশ ভালো করে অনেক সময় ধরে আস্তে আস্তে কষিয়ে নেব। বিট গাজর থেকে এমনি একটু জল বেরোবে, এক্সট্রা কিছু এর মধ্যে দেওয়ার দরকার নেই। এর জলে এটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে দেব। আর এগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, আর সাথে ভেজে রাখা বাদামও দিয়ে দেব। একসাথেই এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। সবকিছুকে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব। পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা।
ধনেপাতা দিয়ে আবারও 2-3 মিনিট মতো এটাকে মিশিয়ে নেব। ব্যাস, এটা কিন্তু একদম রেডি। এবার এটাকে নামিয়ে নেব। এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে কিছুটা মিশ্রণ তুলে নেব আর চপের শেপ দিয়ে দেব। লম্বা লম্বা করে এরকম করে আমি চপ তৈরি করে নেব। এইভাবে কিন্তু আমি সমস্ত পুর থেকে চপ তৈরি করে নেব। সবকটা চপ কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে কোট করতে হবে। ব্রেড ক্রাম্প নিয়েছি আর 2টো পাত্রে ময়দা নিয়েছি। একটা পাত্রে শুকনো ময়দা থাকবে আর একটা পাত্রের ময়দাকে জল দিয়ে এইভাবে গুলে নেব। এবার একটা করে চপ নেব। সবার প্রথমে শুকনো ময়দা এভাবে মিশিয়ে নেব। তারপর ময়দাটা একটু ঝেড়ে নিয়ে ময়দার গোলা দিয়ে এটা মাখিয়ে নেব। এটা করলে পরে চপ সহজে ভাঙবে না। এটা থেকেও চপটাকে তুলে নেব। তারপর এটাকে ব্রেড ক্রাম্প দিয়ে কোট করব। ব্যাস, একটা হয়ে গেল। এইভাবে কিন্তু বাকিগুলোকেও করে নেব। সবার প্রথমে শুকনো ময়দা মাখিয়ে নেব। তারপরে ময়দার গোলা মাখিয়ে নেব। ময়দার গোলা থেকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্প দিয়ে এটা কোট করে নেব। সমস্ত ভেজিটেবল চপ তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা একটা করে চপ এর মধ্যে ছেড়ে দেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। গ্যাসের ফ্লেম লো করে রাখলে কিন্তু চপগুলো মাঝখান থেকে ফেটে যাবে। ভেতরের পুরটা তো রেডি করা, সেই জন্য খুব বেশিক্ষণ এটাকে ভাজাভাজি করতে হবে না। বাইরের অংশটা লাল লাল হয়ে গেলে এটাকে তুলে নেব। উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে এগুলোকে ভেজে নেব। ভেজিটেবল চপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো একইভাবে বাকি চপগুলোকেও ভেজে নিতে হবে। এগুলোকে তুলে নিচ্ছি। দেখে নিলেন একদম সহজ পদ্ধতিতে ভেজিটেবল চপ করা। স্যালাড আর সসের সাথে চপগুলোকে সার্ভ করুন। একটা চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। অবশ্যই ওপর থেকে বিট নুন ছড়িয়ে দিন আর একদম দোকানের মতো ভেজিটেবল চপ বাড়িতেই তৈরি করে নিন। কেমন লাগলো চপের রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।